আমি যখন লাস্ট মায়াপুর ভিজিট করেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম, তো সেইভাবে কিছুই মনে নেই। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি মায়াপুরে এত বছর পর। ওই যে বলে না, ঠাকুর ডাকলে তখন ঠিকই যাওয়া যায়। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম, আর হাইওয়ে দিয়ে যেতে কি যে ভালো লাগছিল। মাঝখানে একটু চাও খেয়ে নিলাম, দিয়ে সবার প্রথমে আমরা দর্শন করেছিলাম শ্রী চৈতন্য মঠ। আর এটার ঠিক সামনেই একটা দোকানে পিঠাই পরোটা বানাচ্ছিল, খুবই ভালো ছিল খেতে। দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম, দিয়ে সবার প্রথমে গেলাম গদা ভবনে, ওখানে লাঞ্চের টিকিট কাটতে। 10টায় গিয়েও আমরা 150 রুপিজের টিকিটটা পেলাম না। মেনু কার্ডটা তোমরা পজ করে পড়ে নিও। এটা যেটা দেখছো এটাই ওই নতুন মন্দিরটা, যেটা এখনো অবধি তৈরি হয়নি। যাই হোক, আমরা দর্শন করে নিলাম। ভেতরে অনেক কুটির আছে যেখানে তোমরা রুম রেন্ট নিয়ে থাকতে পারো, তবে আমি বলবো অনলাইন বুকিং করে আসাটাই ভালো। তারপরে আমরা চলে গেলাম গৌশালায়। গৌশালায় দর্শন করে তারই ঠিক নিচে একটা কাউন্টার ছিল যেখানে আমরা লস্যি খেলাম। তারপরে ফিরে এসে গোবিন্দ দাস থেকে কেক আর ধোকলা খেয়েছিলাম। তারপরে গিয়ে দেখি ভোগের টাইম হয়ে গেছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর প্রচুর ভিড় ছিল। এই ভেতরটাতেই খাওয়া দাওয়া হয়, চেয়ার টেবিলও পাতা আছে, প্লাস নিচে বসেও খেতে পারো। বাট আমি নিচে বসেই খেয়েছিলাম, কারণ আমার মনে হয় ভোগ সবসময় নিচে বসেই খাওয়া উচিত। আমরা নিয়ে নিয়েছিলাম 80 টাকার প্ল্যাটারটা, যার মধ্যে ছিল ভাত, একটা রুটি, ভেজ ডাল, মিক্স সবজি, পনির আর চিকপিস দিয়েও একটা তরকারি ছিল, একটা পকোড়া আর পায়েসটা খেতে দারুণ ছিল। এখানে খাওয়ারের যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না। তারপরে একটু মার্কেটটা এক্সপ্লোর করলাম, দিয়ে বাড়ি ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। হরে কৃষ্ণা।